অরুণ এবং সজল দুই বন্ধু, প্রত্যেকের কাছে কিছু টাকা রয়েছে। যদি অরুণ সজলকে 30 টাকা দেয়, তাহলে অরুণের কাছে যে টাকা থাকবে তার দ্বিগুণ টাকা সজলের কাছে থাকবে। মানে অরুণের কাছে যে টাকা আছে তার থেকে যদি অরুণ সজলকে আরও 30 টাকা দিয়ে দেয়, তাহলে অরুণের কাছে যে টাকা থাকবে সজলের কাছে তার দ্বিগুণ টাকা থাকবে। আবার সেকেন্ড লাইনে বলেছে, কিন্তু যদি সজল অরুণকে 10 টাকা দেয়, সজল অরুণকে যদি 10 টাকা দেয়, তাহলে সজলের কাছে যে টাকা থাকবে অরুণের কাছে তার 3 গুণ টাকা থাকবে। প্রত্যেকের কাছে প্রথমে কত টাকা ছিল? দুজন ব্যক্তিকে আমরা পেয়েছি, একজন হলো অরুণ আর একজন সজল। এই দুজন ব্যক্তিকে আমি পেয়েছি। ধরে নিলাম অরুণের কাছে এ টাকা আছে, ধরতেই পারি। সজলের কাছে এস টাকা আছে, এই পর্যন্ত ধরে নিই আমরা। তাহলে অরুণের কাছে যে টাকাটা আছে, প্রথম সমীকরণে কি বলেছে সেটা দেখে নাও। অরুণের কাছে যে টাকা আছে, সজলকে 30 টাকা দেয়, অরুণ সজলকে 30 টাকা দেয়। অরুণের কাছে কত টাকা আছে ধরেছি? এ টাকা আছে। তাহলে অরুণ যদি সজলকে 30 টাকা দিচ্ছে, সজল কত টাকা পেলো? 30 টাকা পেলো। সজল 30 টাকা পেলো মানে তো অরুণের কাছ থেকে 30 টাকা কমে গেল। এ টাকা ছিল তার থেকে তো -30 টাকা হয়ে গেল, তাই তো? জিনিসটা বুঝতে পারছো? সজলকে দেওয়া মানে শুধু সজলের বাড়লো না, সজলকে দেওয়া মানে কিন্তু অরুণেরও কমে গেল 30 টাকা। এইবার এই যে অরুণের 30 টাকা কমলো আর সজলের 30 টাকা বাড়লো, এইটাকে কি বলেছে? সেই টাকা থাকবে, তাহলে যে টাকা থাকবে তার দ্বিগুণ টাকা সজলের কাছে। মানে সজলের এই টাকাটা হলো অরুণের যা টাকাটা হয়েছে, এই যে টোটাল টাকাটা এখন তার দ্বিগুণ টাকা। কার? না এই যে সজলের। তাহলে সমান সমান দিয়ে লিখতে পারি যে অরুণের কাছে বর্তমানে যে টাকা আছে তার 2 গুণ সেটাই সজলের টাকা, এটুকু লিখতেই পারি। তাহলে এটাকে যদি আমরা সমীকরণ হিসাবে দেখি, তাহলে কি হচ্ছে? 2a চলে আসছে, 2a মাইনাস 60 সমান সমান s প্লাস 30, এ পর্যন্ত পেয়ে যাচ্ছি। আবার যদি করে নিই পাশে 2a মাইনাস এস সমান সমান 60, ওপাশে প্লাস হয়ে কত হয়ে গেল? 30 আর 60 90, এই একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এটা সমীকরণ 1 লিখতেই পারি, 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। আবার নেক্সট লাইনে কি বলেছে? সজলের কাছে আর অরুণের কাছে কি ছিল? সেম জিনিস লিখে নিলাম। অরুণের কাছে আছে এ টাকা, সজলের কাছে আছে এস টাকা। এটা তো বলাই আছে, প্রথমে ধরে নিয়েছিলাম আমরা। এখান থেকে কি বলেছে? কিন্তু যদি সজল অরুণকে 10 টাকা দেয়, মানে অরুণ 10 টাকা পাচ্ছে, অরুণের 10 টাকা যোগ হচ্ছে, সজলের থেকে বিয়োগ হচ্ছে, সজলের থেকে পেলো মানে বিয়োগ হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবে যে একজনকে যোগ করে দিলে একজন বিয়োগ করলে না, তাহলে কিন্তু কখনো সমীকরণ মিলবে না। এইটা যদি তখন অরুণের টাকা হয়ে যায় আর যদি এটা সজলের টাকা হয়, তাহলে বলেছে অরুণের কাছে তার 3 গুণ টাকা থাকবে। কার? না সজলের। সজলের যে টাকা আছে তার 3 গুণ করা মানে অরুণের টাকার সমান হবে তখন। এ পর্যন্ত বোঝা গেছে? এটা সমীকরণ দুটো আলাদা, বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমরা সমীকরণটাকে সরলীকরণ করি, তাহলে কি হচ্ছে? a প্লাস 10 সমান সমান 3s মাইনাস 30। এবার যদি a প্লাস মাইনাস 3s এপাশে নিয়ে আছে, এটা 3s সমান সমান 30 মাইনাস 30 আছে, প্লাস 10 এপাশে গিয়ে আরও -10 হয়ে গিয়ে গেল, তাহলে দুটো যোগ হয়ে কত হচ্ছে? -40। তাহলে আর একটা, এটা হলো 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম, a মাইনাস 3s সমান সমান 40। আর এদিকে পেয়েছিলাম কি? 2a মাইনাস s সমান সমান 90, এইটুকু পেয়েছি আমরা। এইবার যদি দুটো সমীকরণকে আমরা এক জায়গায় আনি, একটা কি পেয়েছি? 2a আরেকবার লিখে নিলাম, 2a মাইনাস s সমান সমান 90, এই একটা সমীকরণ পেয়েছি। আর একটা সমীকরণ পেয়েছি a মাইনাস 3s সমান সমান -40, এই একটা সমীকরণ পেয়েছি। এই দুটো পেয়েছি। এবার দুটোকে আমাদেরকে কি যে কোনো একটা, অর্থাৎ এ বা এসকে বাদ দিতে হবে। এ বা এসকে কীভাবে বাদ দিতে পারি? যে কোনো একটা হয়, এ কে সমান করতে হবে বা এসকে সমান করতে হবে। দেখো, একে যদি এই সমীকরণটাকে টোটাল যে রয়েছে এইটাকে, এই যে সমীকরণটা, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হয়? তাহলে 2a চলে আসে, আগেরটা তো 2a আছে, আমরা কাটাকাটি করতেই পারবো, 2 দিয়ে আমরা গুণ করে দিই নর্মাল। টোটালটাকে করলে কিন্তু টোটালটাকে করতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 2a মাইনাস 6s সমান সমান -80, এটা লিখতেই পারি। এই যে এই সমীকরণটার জায়গায় লিখছি, কিন্তু বারবার দেখবে
আমরা কোন সমীকরণ, এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে এর জায়গায় আমি এইটা লিখলাম যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়, কারণ যে কোনো একটা হয় এ নয় এসকে বাদ দিতে হবে। তাহলে দেখো এবার কাটাকাটি করলে তাহলে আমাদের বিয়োগ করতে হবে কাটতে গেলে। টোটালটার আগে মাইনাস, মাইনাস দিলে কি, মাইনাস করলে 2a কেটে যাচ্ছে, কেটে গেল। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে প্লাস 6x থেকে 6s থেকে একটা এস চলে গেল, এস চলে গেলে কত থাকছে, তাহলে 5s থাকছে। সরি, এটা 5s হবে, একটুখানি ভুল হয়েছে, দাঁড়াও, এটা 5s থাকছে। 5s সমান সমান কত হচ্ছে, আবার এই মাইনাস মাইনাসে কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হলে 80 থেকে 40 গেলে কত থাকছে, 80 থেকে, সরি 40 না, 90, 90 আর 80, এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, দুটো হয়ে গেল কত, 170। তাহলে এস এর মান কত আছে, এস সমান সমান পাচ্ছি 5 দিয়ে ভাগ করে দাও, 3 5 15, 15 থাকলে 20 থাকছে, 4 5 20, 34। এস এর মান পেয়ে গেলাম আমরা 34। তাহলে এস যদি আমরা 34 পেয়ে যাই, এসটা কার টাকা, কোথায় আছে, এই যে এস হলো সজলের টাকা, তাই তো, সজলের টাকা আমরা এস পেয়ে গেছি। তাহলে কি বলেছে এবার, তাহলে আমার অরুণের টাকা বের করতে হবে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও না, ধরো এই যে এই সমীকরণটা রয়েছে এটাই বসিয়ে দাও সজলের জায়গায় 34 টাকা, তাহলে অরুণের টাকা বেরিয়ে আসবে। তাহলে এ মাইনাস 3s মানে এস হলো 34 সমান সমান মাইনাস 40, ওটাতে বসালে সুবিধা হতো যেহেতু সব প্লাস রয়েছে, বসিয়েছি যেমন করেই দেখি না অসুবিধা কোথায়। তাহলে এ সমান সমান কত হচ্ছে, এ মাইনাস এই 3 34 কত হচ্ছে, 3 4 12, 2 হাতে 1, 3 3 9 1 10, 102 সমান সমান মাইনাস 40, তাই তো। তাহলে এ সমান সমান কত হচ্ছে, 102, এপাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস গেলে হচ্ছে 62। তাহলে অরুণের কাছে কত টাকা ছিল, অরুণের কাছে ছিল, এটা হলো অরুণের টাকা 62 টাকা, আর সজলের কাছে কত টাকা ছিল, সজলের কাছে ছিল 34 টাকা। বোঝা গেছে কি, বোঝা